মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশ, আবার অষ্টমঙ্গলা। স্যারকে রাজি করাতেই তো আবার কাল ঘুম ছুটে যাবে। কাউকে তোমার মনে ধরেছে, তাই তো? হ্যাঁ মানে আমি জানতাম তোমার এই কথায় কথায় লস্ট হয়ে যাওয়া দেখেই আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ মানে আসলে ওই আর কি। আর বলতে হবে না। এই পাপাইদা, তা মেয়েটা কে? হ্যাঁ হ্যাঁ আমি চিনি। আরে আমি তোকে সব বলবো, তুই তোমার ভাই, তোকে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলতো? কিন্তু তুই আমাকে বল না যে কি করা উচিত। কি করবে আবার? বলে দাও। আরে যাকে ভালো লাগে তাকে মন খুলে সব বলে দাও পাপাইদা। আরে তুমি না বললে সে তো জানতেই পারবে না। তখন মাঝখান থেকে অন্য কেউ যদি তোমার মনের মানুষকে জিতে নেয় তখন? বলছিস? আরে বলছি, যাও যাও, এক্ষুনি যাও। আর শোনো পাপাইদা, একটু ফিটফাট হয়ে যাবে, আর সাথে একটা গোলাপ নিয়ে যাবে, কিন্তু লাল গোলাপ। বলছিস? ঠিক আছে তাহলে তাই করবো। থ্যাংক ইউ ভাই, রাখছি। হ্যাঁ এক মিনিট। বলছি কি হলো না হলো আমাকে কিন্তু সবটা বলো। ঠাকুর করে মেয়েটা হ্যাঁ করে দিক, তারপর মেয়েটা কে, কি বৃত্তান্ত, কদ্দূর এগোলো আমাকে কিন্তু বলবে তুমি। আরে হ্যাঁ তোকে সব বলবো, তোকেই তো বলবো সব বলবো, বুঝলি? রাখছি। বলবো আরে বাবলু আমার সবটা খুলে বলেছে। কি উপস্থিত বুদ্ধি তোর! আরে ওখানে এত লোকজন ছিল, তারা কোনো কুল কিনারা করতে পারলো না, তুই ঠিক বুদ্ধি কাটিয়ে মেয়েটার হাত থেকে খুঁটটা কেড়ে নিলি। আরে এত মিডিয়া ছিল, তো ভয় লাগলো না? হ্যাঁ, ওই জন্যই তো আমার আছে দিদি, সবার থেকে আলাদা, আমাদের মুশকিল আসান। নালে এইটুকু বয়সে এত বড় একটা সংসার ওর বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চালায়। জীবনের পাটের একটা মূল্য আছে না? সে তোমরা গাল ভরা কথা যতই বলো ঠাম্মি, আমি কিন্তু তো ভেবেচিন্তে কিছু করিনি। আমার বজরংবলী আমাকে যা করান আমি ফট করে তাই করিনি। কাকুই? হ্যাঁ পাপা এসো। আরে বাবা, সেজে গুজে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মানে তোমার কাছেই গেলাম। তোমার সাথে দেখা করতে এলাম। মানে এখানে আসার জন্য সেজেছি, মানে এখানে আসার জন্য সাজিনি, আসলে এখান থেকে একটা অন্য জায়গায় যাবো তো, তাই জন্য সেজেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যে কারণেই সেজেছো বেশ করেছো। এমনি সাজানা বলে কি কখনো সাজে নেই নাকি? ফিটফাট থাকতে দোষী বলো তো? সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ তাহলে লাগছে। বলো কি বলবে? হ্যাঁ বলছি, আসলে বলো। বলছি আমি তোমাকে ভালোবাসি কাকুই। বিশ্বাস করো, আমি যবে থেকে বুঝেছি ভালোবাসা কি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি তোমায় বিয়ে করতে চাই কাকুই, তোমার সাথে সংসার করতে চাই, সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। এই বাড়ি থেকে যখন তোমার বিয়ে ঠিক হয়ে গেল না, আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। এই দেখো, আমি হাত কেটে তোমার নাম লিখেছিলাম কাকুই।
কাকুই আমি অনেক পরিশ্রম করবো, আমি দিনরাত এক করে দেবো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই এনে দেবো। আমি দিনরাত কষ্ট করবো, অনেক টাকা কামাবো, নিজের পায়ে দাঁড়াবো। কাকুই আমাকে একটা সুযোগ দাও কাকুই, আমি তোমায় খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। জানি বাবাই, তুমি জানো? আমি জানতাম জানো যে তুমি আমাকে ভালোবাসো। আমি কবে থেকে জানো মনে মনে চাইছিলাম যে তুমি সাহস করে আমাকে এই কথাগুলো বলো। বাবাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই। বাবাই, কি হলো? বলো, কি বলবে? হ্যাঁ বলো কি কথা? হ্যাঁ মানে ভাবা এমন কি বলতে না যে ভাবনা একদম হারিয়ে গেলে। না মানে বলছিলাম কালকে আমি ওই ডিএম এর অফিস যাব, তো তুমি কি আমার সাথে যাবে একটুখানি? ওই আমার গ্যারেজের জমিটা নিজের নামে করাতে যাব, যাবে? বাবা, এই কথাটা বলার জন্য এত হেজিটেট করছো? যাবো। ঠিক আছে তাহলে আসি। এসো। তোমার সামনে এলেই আমি কেমন যেন খেই হারিয়ে ফেলি কাকুই। আবার পারলাম না, কিন্তু পারবো। এর পরের বার আমি আসল কথাটা বলেই ছাড়বো। এই শোন না, বলছি আরশিকে তো অষ্টমঙ্গলের জন্য আসতে বলতে হবে, আরশিকে আর জামাইকে। তা মেয়েটাকে একটা ফোন করি বল। হ্যাঁ কর। বোধহয় আরশির ফোন এসছে। এই পাপাইদা ফোন করেছে মনে হয়, দেখি। ও মা। হ্যাঁ মা বলো। কেমন আছিস আরশি? হ্যাঁ আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি রে সবাই। আচ্ছা মা, বলছি বাবা প্রেশারের ওষুধটা ঠিক করে খাচ্ছে তো? আর দিদি আজকে গার্গল করেছে। শোনো মা, এখন কিন্তু বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওকে বলো ও যেন রোজ যষ্টি মধু খায়, ঠিক আছে? ওরে বাবা, খাবে রে খাবে। তুই এখন একটু মন দিয়ে শ্বশুর ঘর কর তো। আচ্ছা শোন, যে জন্য ফোন করলাম, বলছি যে অষ্টমঙ্গলার জন্য তোর বাবা তো বেআই মশাইয়ের মাসিমাকে বলবেন, কিন্তু আমি একবার তোকে আর জামাইকে আসার কথা বলতে ফোন করলাম। সর্বনাশ, আবার অষ্টমঙ্গলা! স্যারকে রাজি করাতেই তো আবার কাল ঘাম ছুটে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।